একটু কল্পনা করুন, আপনার বিয়ে হয়েছে কিন্তু আপনি এখনই মা হতে চাচ্ছেন না। তাহলে আপনার কি করণীয়? এটি কি সম্ভব? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও বয়স বাড়লেও থমকে যাবে না আপনার মাতৃত্বের আনন্দ। ক্যারিয়ার, সঠিক জীবনসঙ্গীর অপেক্ষা নাকি জীবনের উপর নিজস্ব নিয়ন্ত্রণ? কারণ যাই হোক না কেন, সন্তান ধারণের জন্য আর বয়সের ঘড়ির উপর নির্ভর করতে রাজি নন আধুনিক নারীরা। মার্কিন নেত্রী আলেকজান্ডারিয়া থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, কিম কার্দাশিয়ানের মতো বিশ্বের অসংখ্য তারকা এখন হাঁটছেন ডিম্বাণু ভ্রূণ সংরক্ষণের পথে। জীবনধারার পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির ছোঁয়া এখন ঘরের কাছেও। কিন্তু প্রশ্ন হলো, দেরিতে মা হতে চাইলে কোনটা বেশি নিরাপদ? ডিম্বাণু জমাট বাঁধা নাকি ভ্রূণ সংরক্ষণ? বিজ্ঞান কি বলছে? চিকিৎসা বিজ্ঞান এ নিয়ে বলছে, পুরুষের শরীরে সারা জীবন নতুন শুক্রাণু তৈরি হলেও নারীরা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্ম নেন। 30-এর পর থেকে ডিম্বাণু সংখ্যা ও গুণমান কমতে থাকে, আর 35 পেরিয়ে গেলে সন্তান ধারণের সম্ভাবনা দ্রুত হ্রাস পায়। এ কারণে অবিবাহিত বা দেরিতে সন্তান নিতে চাওয়া নারীদের জন্য এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণ এক আশীর্বাদ। 10 থেকে 14 দিন হরমোন ইনজেকশন দিয়ে একাধিক পরিপক্ক ডিম্বাণু তৈরি করে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। এমনকি ক্যান্সারের কেমোথেরাপি বা পিসিওএস এর মতো জটিল সমস্যা আক্রান্ত নারীদের জন্য ভবিষ্যতে আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চমৎকার সুযোগ তৈরি করে এই প্রযুক্তি। তবে গবেষণায় দেখা গেছে, ডিম্বাণু সংরক্ষণের চেয়ে এক ধাপ এগিয়ে ভ্রূণ সংরক্ষণ বা এমব্রায়ো ফ্রিজিং অনেক বেশি নিরাপদ ও সফল। বিবাহিত দম্পতি বা যাদের স্থায়ী সঙ্গী রয়েছে, তারা ল্যাবরেটরিতে শুক্রাণু বা ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি ভ্রূণ বছরের পর বছর হিমায়িত করে রাখতে পারেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, সংরক্ষিত ডিম্বাণু নষ্ট হওয়ার কিছুটা ঝুঁকি থাকলেও ভ্রূণের ক্ষেত্রে সে আশঙ্কা অতি ক্ষীণ, বিশেষ করে যাদের বারবার আইভিএফ ব্যর্থ হচ্ছে, পরিবারের জিনগত রোগের ইতিহাস রয়েছে কিংবা বার্ধক্যের কারণে একের বেশি সন্তান নিতে সমস্যা হচ্ছে। তাদের জন্য ভ্রূণ সংরক্ষণই সবচেয়ে কার্যকর বিকল্প। চিকিৎসকদের মতে, এই আধুনিক প্রযুক্তির প্রাথমিক খরচ 1.5 থেকে 2.5 লাখ টাকা হলেও এর বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি থাকলেও এটি নারীদের দিচ্ছে মাতৃত্বের স্বাধীনতা। তবে ডিম্বাণু বা ভ্রূণ কতদিন রাখা যাবে তার জন্য দেশের নির্দিষ্ট আইনি নীতিমালা মেনে চলা আবশ্যক। বৈজ্ঞানিক যুক্তি আর সঠিক সিদ্ধান্তের মেলবন্ধনে মাতৃত্ব এখন আর বয়সের বাঁধনে বন্দী নয়। নিজের জীবন ও সময়কে গুছিয়ে নিয়ে সঠিক সময়ে মাতৃত্বকে বরণ করে নেয় আধুনিক যুগের নতুন এক দিগন্ত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।